আপনার গাড়িটা এখন কোথায় আছে, গাড়িটা কত কিলোমিটার বেগে চলতেছে, আজকে সারাদিনে গাড়িটা কতক্ষণ চালু ছিল, আজকে সারাদিন গাড়িটা কোন কোন পথে গেছে, কখন স্টার্ট হয়েছে, কখন স্টপ হয়েছে, এই যে তথ্যগুলা, মানে সোজা কথা একটা গাড়ির সারাদিনের যেই হিস্ট্রিটা, এইভাবে গত 6 মাসের মতো হিস্ট্রি আপনি হচ্ছে এখান থেকে পাবেন। আমি 300 টাকা হিসাব করলাম, আমি 300 টাকা যদি এই গাড়িটার জন্য হিসাব করি, মানে পার ডে আমার পড়তেছে কয় টাকা, 10 টাকা। তো আমার এই 2.5 লাখ টাকা 3 লাখ টাকার একটা গাড়ির পিছনে আমি কি প্রত্যেক দিন 10 টাকা খরচ করতে পারবো না? আমি খরচ করতে না চাই, তাহলে আমার দৃষ্টিতে আমার এই গাড়ির নিরাপত্তার দরকার না, এটা চুরি করে নিয়ে যাওয়াই ভালো। তো সস্তা খুঁজবেন তত আপনি পস্তাবেন। সস্তার 3 অবস্থা, এটাই বাস্তব অবস্থা। আপনার শখের যানবাহনের নিরাপত্তায় বেশ কিছুদিন ধরে আপনি চিন্তিত রয়েছেন, এবং এজন্য অনেক দিন ধরে আপনার মনে মনে হয়তো একটা প্ল্যান রয়েছে, আপনি একটা জিপিএস ট্র্যাকার কিনবেন। আর এই জিপিএস ট্র্যাকার কেনার জন্য আপনি অনলাইনে যখন ঢুকলেন এবং ঢোকার পরে সার্চ করার পরে অনেক ধরনের ভিডিও আপনার কাছে চলে আসছে এবং অনেক ধরনের প্রোডাক্ট আপনার সামনে হয়তো চলে আসছে। তো আমার ভিডিওটাও সেভাবে হয়তো আপনার সামনে আসছে। আমি নিজে একজন জিপিএস ট্র্যাকার বিক্রেতা। এখন ব্যাপার হলো, অনেকে আপনারা জিপিএস ট্র্যাকার নিতে চাচ্ছেন, আপনাদের গাড়ি চুরি হবে, চুরি হয়ে যাওয়ার পরে যাতে উদ্ধার করতে পারবেন এই জন্য। অনেকে আবার চাচ্ছেন আপনার গাড়ি চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আপনার যে ড্রাইভার রয়েছে সে আপনার সাথে যথেষ্ট মিথ্যা কথা বলে, রয়েছে তালতলায় বলতেছে বেলতলায়, ঠিক আছে, বলতেছে আমি গাড়ি চালাই নাই, মানে সোজা কথা মিথ্যা কথা বলে ড্রাইভাররা। তো এইসব জয় ঝামেলায় আপনি অতিষ্ঠ হয়ে ভাবছেন একটা জিপিএস ট্র্যাকার কিনবেন। এখন জিপিএস ট্র্যাকার কিনতে যে আপনি পড়ছেন আরও বড় বিড়ম্বনায়। কারণ কি, এক একজনের ভিডিও এক এক রকম, এক এক টাইপের ভিডিও, এক এক ধরনের প্রোডাক্ট, আপনি একেবারে মানে ফুল আপনার মাথা নষ্ট হয়ে গেছে। আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না আসলে আপনি এখন কি করবেন, কোনটা কিনবেন, কার কাছ থেকে কিনবেন। তো আমি অতি ক্ষুদ্র একজন জিপিএস ট্র্যাকার বিক্রেতা। তো বিষয়টা হলো, জিপিএস ট্র্যাকার হয় মূলত 2 ধরনের। আমার কাছ থেকে কিনেন না কিনেন এটা কোনো বিষয় না, আপনি সঠিক তথ্যটা জানেন, তারপরে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন আপনি কার কাছ থেকে কিনবেন। তো বেসিক বিষয়টা হলো, জিপিএস ট্র্যাকার রয়েছে 2 ধরনের। একটা হলো মান্থলি বিল সিস্টেমের, মানে যেটা হলো পেইড এবং হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ, মানে বিটিআরসি অ্যাপ্রুভ ডিভাইস। আর আরেকটা হচ্ছে ফ্রি, মানে ওয়ান টাইম প্রোডাক্ট, যেটা সরাসরি চায়না থেকে নিয়ন্ত্রিত হয়, চায়নার সার্ভার, বাট হচ্ছে এই প্রোডাক্টগুলো ডাইরেক্ট বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, মান্থলি কোনো বিল দেওয়া লাগে না। এই প্রোডাক্টের মানে ফ্রি যেই প্রোডাক্টগুলো রয়েছে এগুলো এবং পেইড যে প্রোডাক্ট রয়েছে, দুটোতেই কিন্তু আপনারা সেম সার্ভিস পাবেন, সার্ভিসে কোনো ধরনের কোনো ত্রুটি নেই, পেইড এবং ফ্রি। এবং এই পেইডের ভিতরে আছে বৈধ পেইড এবং অবৈধ পেইড, 2 ধরনের প্রোডাক্টই আছে। মনে করেন আমি ফ্রি প্রোডাক্টটা বিক্রি করি, তো এই ফ্রি প্রোডাক্টটাকে যদি আমি বলি যে ভাই এটা পেইড, আমি যদি আপনাকে বুঝিয়ে দিলাম যে ভাই এটা পেইড, আমার কাছে একটা পেইড আছে, এটার মাসিক বিল 200 টাকা, কথার কথা, তা আপনি তো ভাবছেন আপনি বৈধ ডিভাইসটা ব্যবহার করতেছেন, পেইড কিনছেন। আসলে আপনি পেইড যে জিপিএস ট্র্যাকারগুলো, বাংলাদেশে বৈধ যেই ভিটিএস ভেহিকেল ট্র্যাকিং সার্ভিসের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলো মানে হাতে গোনা কয়েকটা কোম্পানি মার্কেট ফিল্ডে প্রোডাক্ট দেয়, ধরুন 10-15টা কোম্পানির মতো তারা হচ্ছে মার্কেটে তাদের প্রোডাক্টগুলো একেবারে এন্ড কাস্টমার লেভেলে বিক্রি করে, ঠিক আছে। তার ভিতরে আমার সামনে যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই যে অটোনেমো, দেশ সেরা জিপিএস ট্র্যাকিং, ওরা হচ্ছে বাংলাদেশের বৈধ একটা ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস। এখন কথা হলো, এটাতে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন। দেখেন, ফ্রিতেও আপনি যা সুযোগ সুবিধা পাবেন, পেইডেও আপনি সেম সুযোগ সুবিধা পাবেন, কোনো কম বেশ হবে না, ঠিক আছে। কিন্তু পেইড নিতে গেলে তো আপনাকে মান্থলি বিল দিতে হবে, ফ্রি নিতে গেলে তো আপনাকে মান্থলি বিলটা দিতে হবে না। তাহলে আপনি মান্থলি বিল ছাড়া যেটা, সেটাই কিন্তু নিতে চাইবেন। কিন্তু সেখানে ভয়টা কোথায়? ভয়টা হচ্ছে, দেখেন যেই ট্র্যাকারগুলো ফ্রি ট্র্যাকার, এই ট্র্যাকারগুলো বাংলাদেশ গভর্নমেন্ট বা বিটিআরসি যেটা রয়েছে, এই বিটিআরসির দৃষ্টিতে তারা হচ্ছে সম্পূর্ণ ইলিগাল, মানে এইটা ইলিগালি বাংলাদেশে বিক্রি হয়। এখন সব কাস্টমার যে পেইড নিতে পারবে, মাসে 200 টাকা 250 টাকা খরচ করতে পারবে, ব্যাপারটা এমনও না। কিন্তু গভর্নমেন্টের যে হিসেব বা নিয়ম, সেই অনুযায়ী আপনার গাড়ির নিরাপত্তায় যদি কোনো ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস আপনি ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনাকে মান্থলি বিলিং সিস্টেমে যেতে হবে, এবং যেই প্রতিষ্ঠান থেকে আপনি পেইড যেই মান্থলি বিলের ডিভাইসটা কিনবেন তাদেরকে বিল পেমেন্ট করতে হবে। এখন সব কাস্টমার ভাই বিল পেমেন্ট করতে চায় না, ম্যাক্সিমাম কাস্টমার চায় ফ্রিগুলা। তো কথা হইলো, ফ্রিগুলা নিলে ভয়টা কিসের? দেখেন, ফ্রি যে ডিভাইসগুলো রয়েছে, এই ডিভাইসগুলো বিটিআরসি অভিযান পরিচালনা করে এদের আইপি ব্লক করে দিতে পারে, বা ব্লক করে দেয় বা দিবে। তো ধরেন আপনি
ফ্রিটা কিনছেন, কিনে আপনি 5 মাস 6 মাস 1 বছর 2 বছর ব্যবহার করছেন, এরপরে ব্লক করছে, আপনাকে সেটা ফেলে দিতে হবে। তো আপনি, আমার কথা হচ্ছে কোনটা, যে আপনার গাড়ির সুরক্ষার জন্য একটা ডিভাইস কিনলেন, কিন্তু যেই ডিভাইসটা কিনলেন সেইটাই হচ্ছে অবৈধ। এখন অবৈধ এই মর্মে যে এটা গভর্নমেন্টের অনুমোদিত না, তো ওইটা তো আপনার একটা রিস্ক থাকবেই বন্ধ হয়ে যাওয়ার। এখন আজকে কিনছেন, 2 দিন পরে বন্ধ হয়ে গেছে, এটা যে বিক্রি করছে আপনার কাছ থেকে তার আসলে কিছুই করার নাই। আর আপনি যে ক্রেতা, আপনাকে যদি বিক্রেতা জানায় যে প্রোডাক্ট কেনার আগে যে ভাই ফ্রিটা এই পাবেন, পেইডটা এই পাবেন, হ্যাঁ ফ্রিটা বন্ধ হয়ে যাবে কিন্তু পেইডটা বন্ধ হবে না, কিন্তু পেইডটাতে আপনি মাসিক বিল দিতে হবে। তো আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোনটা নেবেন। তবে আমি একজন বিক্রেতা, আমি মনে করি আপনি বৈধ যে কোনো কোম্পানিটাই নিতে পারেন, সেটা অটোনেমোরটাও নিতে পারেন, অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো নিতে পারেন। এখানে প্রহরী আছে, তারপরে হচ্ছে আপনার এই যে অ্যামট্রাক আছে, তারপরে ইজি ট্র্যাক্স আছে, অনেক কোম্পানি আছে। আসলে আমি কারো কোম্পানিকে ছোট করে আমি কখনোই বলবো না কথা, কারণ আমি একজন বিক্রেতা, আমার কাছে সব কোম্পানি সমান। হ্যাঁ, আমি কাউকে বড়ও করব না, কাউকে ছোট করব না, কিন্তু আমি বিক্রেতা হিসেবে যার প্রোডাক্টটা বিক্রি করব, মানে যেই মার্চেন্টের প্রোডাক্টটা বিক্রি করব বা যেই কোম্পানির প্রোডাক্টটা বিক্রি করব, আমি ব্যক্তিগতভাবে মনে করি যেই প্রোডাক্টটা কাস্টমার ব্যবহার করে শান্তিতে থাকতে পারে এবং কাস্টমার মানে প্রোডাক্ট মানেই তো সমস্যা হবে, সমস্যা হলে যেই কোম্পানিটা আপনাকে ভালো সার্ভিস দিবে আমি সবসময় সেই কোম্পানির মালটাই বিক্রি করব। তো কথা হলো, যদি আপনি কারো কাছ থেকে ফ্রিটা নেন সেক্ষেত্রে এটা বন্ধ হয়ে যাবে বা যেতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা থাকে। এখন আপনার গাড়ির সুরক্ষার জন্য যদি একটা ডিভাইস কিনেন, সেখানে মাসে যদি 300, 350 বা 500 টাকার মতো মাসিক বিল আসে, মাসে 500 টাকা বা 300 টাকা আপনার কাছে অনেক বেশি মনে হতে পারে। এখন কত হলো, আমার গাড়িটার দাম 3 লাখ টাকা বা 2.5 লাখ টাকা, এই 2.5 লাখ টাকার এই গাড়িটার সুরক্ষার জন্য মাসে যদি আমি 300 টাকা বা 250 টাকা, ধরেন কথার কথা সর্বনিম্ন আমি 250 টাকায় বিল ধরলাম, তো আমি 250 টাকা বিল যদি আমি হিসাব করি, বা আমি 300 টাকা হিসাব করলাম, আমি 300 টাকা যদি এই গাড়িটার জন্য হিসাব করি, মানে পার ডে আমার পড়তেছে কয় টাকা, 10 টাকা। তো আমার এই 2.5 লাখ টাকা 3 লাখ টাকার একটা গাড়ির পিছনে আমি কি প্রত্যেক দিন 10 টাকা খরচ করতে পারবো না? এর থেকেও যদি মানে এইটাও যদি আমি খরচ করতে না চাই, তাহলে আমার দৃষ্টিতে আমার এই গাড়ির নিরাপত্তার দরকার না, এটা চুরি করে নিয়ে যাওয়াই ভালো। ঠিক আছে, কারণ আমার মতো খেসরার দুনিয়াতে নেই, এটি হলো বাস্তবতা। কারণ পাবলিক চায় সবসময় ফ্রি। এখন আমরা ভাই বিক্রেতারা কি করব? আমি ব্যক্তিগতভাবে আসলে অনেক ফ্রি ট্র্যাকার বিক্রি করছি। তো আমরা আসলে চেষ্টা করি কাস্টমারদেরকে বলে দেওয়ার জন্য যে ভাই ফ্রি ট্র্যাকার যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে, এবং আমাদের অনেক ফ্রি ট্র্যাকার কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। তো এরকম যাদেরটা বন্ধ হয় নাই তাদেরটা হয়ে যাবে। আবার যারা আগে ফ্রি ব্যবহার করতো তারা অনেকে পেইডে চলে আসছে। আবার যারা অনেকে পেইড ব্যবহার করছে এতদিন, মাসে তারা 250, 300 বা 500 করে টাকা দিতে পারতেছে না, এইটা তাদের কাছে বোঝা মনে হচ্ছে, তারা অনেকে আবার ফ্রিতে চলে যাচ্ছে, আবার ফ্রিতে চলে যায়, আবার সেটা নষ্ট হচ্ছে, আবার তারা পেইডে আসতেছে, মানে এইভাবেই চলতেছে। তো আমার কথা হলো যে আপনি যত সস্তা খুঁজবেন তত আপনি পস্তাবেন। সস্তার 3 অবস্থা, এটাই বাস্তব অবস্থা। তো কথা হলো পেইড যে কোনো কোম্পানিতে আপনারা নিতে পারেন, তবে সেটা অবশ্যই বৈধ হতে হবে। তো আমার সামনে যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন, এটা অটোনেমো জিপিএস ট্র্যাকার। এরা প্রিমিয়াম মানের ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রদান করে থাকে। আপনার গাড়িটা এখন কোথায় আছে, গাড়িটা কত কিলোমিটার বেগে চলতেছে, আজকে সারাদিনে গাড়িটা কতক্ষণ চালু ছিল, আজকে সারাদিন গাড়িটা কোন পথে গেছে, কখন স্টার্ট হয়েছে, কখন স্টপ হয়েছে, এই যে তথ্যগুলা, মানে সোজা কথা একটা গাড়ির সারাদিনের যেই হিস্ট্রিটা, এইভাবে গত 6 মাসের মতো হিস্ট্রি আপনি হচ্ছে এখান থেকে পাবেন। তো মেইন বিষয় হচ্ছে আপনারা এখন সিদ্ধান্ত নেবেন আপনারা কাদের প্রোডাক্ট কিনবেন। আপনারা যদি এই অটোনেমোর প্রোডাক্টটা কিনতে চান তাহলে আপনারা আমার কাছ থেকে কিনতে পারেন, অথবা সরাসরি ওই অটোনেমো থেকেও নিতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে একটা বাস্তব কথা বলি, আপনারা ওয়েবসাইট ভিজিট করবেন, সেখানে যে এমআরপি রেট দেখবেন, আমার কাছ থেকে যদি আপনি কিনেন তাহলে আপনি বিশাল একটা ডিসকাউন্ট পাবেন, এটা নিশ্চিত গ্যারান্টি। আর আপনি যদি সরাসরি আমার কাছ থেকে না কিনে সরাসরি কোম্পানির ওয়েবসাইট থেকে কিনেন, সেখানেও যদি আপনি আমার কথা বলেন বা আমার এই ইউটিউব চ্যানেলের নামটা বলেন, তাহলে আপনি সেখান থেকে ভালো মানের একটা ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রিয়েল ভিউ, আপনি রিয়েল ভিউর কথা বলবেন, ভালো একটা ডিসকাউন্ট পাবেন। অথবা আপনি আমার কাছ থেকে নিতে পারেন, আমিও আপনাকে ভালো একটা ডিসকাউন্ট দিতে পারবো। তো আমার কথা হলো যে ফ্রির দিকে না ঝুঁকে
একটু টাকা খরচ করেন, কারণ আপনার এত টাকা দামের গাড়ি, এটা সুরক্ষার জন্য কিছুটা টাকা খরচ করেন আর গাড়িটাকে নিরাপদ রাখেন। হ্যাঁ, মাসে মাসে 300 টাকা 500 টাকা বিল পেমেন্ট করা একটা পেইন, এটা আমিও জানি, ঠিক আছে, কিন্তু একটা গাড়ির সুরক্ষার জন্য এটা আহামরি বড় কোনো বিষয় না। আপনি চিন্তা করে দেখেন ঠান্ডা মাথায়, এখন আপনি সুরক্ষার জন্য একটা ফ্রি ট্র্যাকার কিনলেন, কিন্তু সেটা কিছু মাস পরে বন্ধ হয়ে গেল, আপনি কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। তা আপনাকে আবার টাকা খরচ করে আরেকটা কিনতে হবে। তো মাসে মাসে এই অল্প টাকা, এই 300-500 টাকা এরকম যে বিল, এক এক গাড়ির তো এক এক রকম বিল। এই তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আসলে জিপিএস ট্র্যাকার আপনাদের কোনটা কেনা উচিত বা কোনটা আমার মতে আপনার নেওয়া উচিত। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার কথা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমাকে যদি আপনারা ভালোবেসে থাকেন, তাহলে আমাকে নক দিবেন। আমার রিজিকে থাকলে হয়তো আপনার কাছে আমি একটা প্রোডাক্ট বিক্রি করতে পারবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।